বিকাশের মাধ্যমে আপনারা বিনিময় অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যে বিনিময় অ্যাকাউন্টটা কি, সেই বিষয়টা নিয়ে আপনাদের মনে অনেকেরই কনফিউজ। তো বিনিময় অ্যাকাউন্টের কাজ কি, যারা এই বিষয়টা জানেন না তারা অবশ্যই আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, এবং বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুব সুন্দরভাবে সহজভাবে খুলবেন সেটা অবশ্যই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজেই একটা বিকাশের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বিকাশের মাধ্যমে খুব সহজেই বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এবং বিনিময় অ্যাকাউন্ট খুলে আপনারা রকেট থেকে বিকাশে, বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা পাঠাবেন। তো বন্ধুরা, ধরে ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা যেটা করব, সরাসরি আমরা বিকাশ অ্যাপসটা আমাদের লগ ইন করে নেব। বিকাশ অ্যাপসটা লগ ইন করার পরে বন্ধুরা, তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে বিনিময় অ্যাকাউন্টে, যে বিনিময় অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে নিচের দিকে যদি চলে আসেন, এখানে দেখুন লেখা রয়েছে ঠিক আছে। আপনারা কি করবেন, যে ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে যে ঠিক আছে লেখা রয়েছে, এই যে ঠিক আছে এখানে আপনারা কি করবেন, নর্মালি ক্লিক করে দেবেন। তার আগে আপনারা যদি চান, এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে নিয়মাবলী। তো এখানে কিছু নিয়মগুলি রয়েছে যেগুলো আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন। তো আমি এগুলো পড়ে নিয়েছি, আমার পড়ে নেওয়ার দরকার নেই। এখানে যে ঠিক আছে এখানে নর্মালি এখানে কি করতে হবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে বন্ধুরা আমাদের কাছে ইন্টারফেসে ঠিক এভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার নাও। এই যে রেজিস্টার নাও লেখা রয়েছে এখানে, এই রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন। নর্মালি এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের কাছে ইন্টারফেস ঠিক এভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা এখানে কি করতে হবে, দেখুন একটা আপনাকে ইমেল, অ্যাক্টিভ একটা ইমেল আইডি দিতে হবে। তারপরে এখানে দেখুন এখানে একটা আইডি, দেখুন এখানে ইউজার আইডি। তো এই যে ইউজার আইডিটা রয়েছে, এই ইউজার আইডিটার মাধ্যমে অবশ্যই আমরা বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবো এবং রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো। তো অবশ্যই এখানে যে আইডিটা দিবেন সেই আইডিটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে সবকিছু আপনারা নর্মালি দিয়ে দিবেন। তো আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সকল ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর এখানে আইডি দিয়েছি। তো তারপর এখানে যেভাবে আমি দিয়েছি ঠিক এভাবে আপনারা এটা করে নেবেন। করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে কনফার্ম। ঠিক আছে, এই যে কনফার্ম লেখা রয়েছে, কনফার্মের এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে অনেকেরই আসলে এই ধরনের লেখা চলে আসে, মোবাইল নাম্বার অলরেডি এক্সিট। এই লেখাটা আসার কারণ হচ্ছে বন্ধুরা, দেখুন আপনি যে আসলে এখানে যে ইউজার আইডিটা দিচ্ছেন, তো এই যে ইউজার আইডিটা এখানে ক্রিয়েট করতেছেন, এই ইউজার আইডিটা আপনাকে দিতে হবে যে অন্য যারা ইউজার রয়েছে তাদের সাথে যেন কখনোই এই ইউজার আইডিটা না মিলে যায়। তো সেভাবে দিতে হবে। অনেক সময় দেখা যায় কি, আমি যদি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি যদি ইউজার আইডিটা এখানে দেই রিয়াজুল BD22, তো বন্ধুরা এই নামে যদি আসলে এর আগে যদি কেউ আইডি ক্রিয়েট করে থাকে, সেক্ষেত্রে আপনি যদি আইডি আসলে এই সেম নামে দেন, সেক্ষেত্রে আপনার আইডিটা কখনই এখানে ক্রিয়েট হবে না। এর জন্য আপনাকে আইডিটা একটু আলাদা দিতে হবে। আলাদা যখন দিয়ে সাবমিট করবেন তখন আপনার আইডিটা এখানে অবশ্যই সাবমিট করার পরে সাকসেসফুলি হয়ে যাবে। কনফার্ম লেখা রয়েছে, কনফার্মের এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কি করতে হবে, দেখুন এখানে একটা পিন নাম্বার দিতে হবে। তো বন্ধুরা এই যে পিন নাম্বারটা আমরা দিব, এই পিন নাম্বারটা যখন আমরা বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবো তখন অবশ্যই আমাদের এই পিন নাম্বারটা প্রয়োজন হবে। দেখুন এখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পর অবশ্যই এখানে সাবমিট লেখা রয়েছে, সাবমিটে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে পিন নাম্বারটা হয়নি। কারণ হচ্ছে এখানে যে পিন নাম্বারটা আমরা দিব সেই পিন নাম্বারটা সর্বনিম্ন অবশ্যই আমাদের এখানে 6 সংখ্যার দিতে হবে। তো বন্ধুরা এখানে 6 সংখ্যা না দিলে পিন নাম্বারটা নিবে না। তো বন্ধুরা এখানে পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন এখানে পিন নাম্বারটা দিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে পিন নাম্বারটা দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে লেখা দেখুন সাবমিট লেখা রয়েছে, এই যে সাবমিটের এখানে অবশ্যই আমাদেরকে ক্লিক করতে হবে। আর বন্ধুরা অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এখানে আমরা কি করবো, এই যে সাবমিট লেখা রয়েছে সাবমিট এখানে নর্মালি ক্লিক করে দেবো। দেখুন এখানে নর্মালি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন লেখা আসছে সরি। ঠিক আছে, এখানে তারপর অবশ্যই আপনারা একটা যদি লেখা দেখেন, এখানে দেখুন এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা দেখুন এখানে কি বলা হয়েছে, অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে। তো বন্ধুরা তো এই জন্য একবারই দেখা যায় কি আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে অবশ্যই এক বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা হোক নগদ থেকে হোক বিকাশ থেকে, তার জন্য এই লেখাটা আসছে। তো বন্ধুরা অবশ্যই আপনি যখন এভাবে
ট্রাই করবেন। ট্রাই করার পরে অবশ্যই আপনার এখানে লেখা আসবে অভিনন্দন। তো